পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। যে সকল দাদা ও মায়েরা আমার এই ভিডিওটি দেখছেন, শুনছেন, বুঝছেন, আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, সকলের যথাস্থানে আমার প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণ শ্রদ্ধা ভক্তিপূর্ণ রানন্দিত জয় গুরু। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, এটাই পরমপিতার রাঙা রাতুল চরণে প্রার্থনা জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো দীক্ষা। আমরা দীক্ষা নেই কেন, নেব কেন? ঠাকুর বলেছেন দীক্ষা নিলে দক্ষতা বাড়ে। তাহলে দীক্ষা নিয়ে দক্ষতাটা কিভাবে বাড়ে তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে, তো আসুন আমরা মুখ্য আলোচনা যাই। যাওয়ার আগে একটাই অনুরোধ করব যে দয়াপূর্বক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই আলোচনার সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। ঠাকুর বলেছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা নেব, ঠিক দীক্ষা নেওয়ার পর আমরা যে পাঠগুলি করি, প্রতিজ্ঞা সংকল্প পাঠ করি, ঋত্বিক দাদা আমাদেরকে সংকল্প করায়, প্রতিজ্ঞা করায়, আজ থেকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমার জীবনে সর্বতভাবে প্রতিষ্ঠা করা, এই আমার জীবনযোগ্য হবে। এবং পারিপার্শ্বিকের সেবায়, সাহায্যে, সহানুভূতিতে, যেভাবে আপদে বিপদে, যেভাবে যখন যেমনভাবে পারি আমার সাধ্যমতো আমরা সেখানে আমার অবদান বা আমি যা পারি সেটা আমি সেখানে প্রদান করব, এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি। আজকে আমাদের পূজনীয় অবিন্দা যে ডিপি ওয়ার্কের প্রচলন করেছেন আচার্যদেবের অনুমতিতে, এই ডিপি ওয়ার্কটি আর কিছুই নয়, ঠাকুর যে যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তিনী সদাচার বলেছেন এর বাইরে মোটেই নয়। তবে একটা নবকলবর রূপ দিয়ে এই যজন যাজন ইষ্টবৃত্তির কর্মটি যেভাবে আমরা নূতনভাবে আমাদের মধ্যে আমরা করি এবং তাকে করার মাধ্যম থেকে উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, তাই পরম দয়ালের এই আচার্য পরম্পরার মাধ্যমে আজকে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। এই যে কথাটি, দীক্ষা নিলে দক্ষতা বাড়ে, কিভাবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা সকলেই রামায়ণের বিষয়ে জানি। তো রামায়ণে একটা ক্যারেক্টার যার নাম হনুমানজি। হনুমানের যখন দীক্ষা হয়, সূর্যদেব ছিলেন তার দীক্ষাগুরু। দীক্ষা নেওয়ার অনেক ঘটনা রয়েছে। দীক্ষা নেওয়ার পর কি হলো না, ওই দীক্ষা নেওয়ার সময় একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল। বরুণ দেবের ছেলে, সেও দীক্ষা নেওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে গিয়েছিল। সেখানে বরুণ দেবের ছেলে অনুত্তীর্ণ হয়ে তাকে বরখাস্ত করে দেন সূর্যদেব এবং তাকে বাড়ি পাঠিয়ে দেন। এই বাড়ি পাঠানোর ফলে সে ক্ষুব্ধ হয়, তার অহংগে লাগে, সে বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার ভাবে জিদ করতে থাকে যে একটা বানর সে সূর্যদেবের কাছে দীক্ষা পেল, শিক্ষা পাওয়ার সুযোগ পেল, আর আমি দেবতাদের ছেলে হয়ে আমি পেলাম না। সূর্যদেব তো দেবতাদের গুরু, তাহলে সেখানে কেন উনি পক্ষপাতিত্ব করেছেন।
বরুণদেবকে অপমান করেছেন, এমনিভাবে তারা আক্ষেপ করতে লাগলেন। তার মা এবং বরুণদেবকেও সেইভাবে ফাঁসিয়ে নিল, প্ররোচনার ফাঁদে ফাঁসিয়ে তাকেও সেভাবে উৎসাহিত করে সূর্যদেবের বিরুদ্ধে কাম করতে, সূর্যদেবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য করল। এবং সে দেবরাজ ইন্দ্রের সভায় গিয়ে ঘোষণা করল যে বানরকে শিক্ষা দেওয়া যেতে পারে না, আমার ছেলে যদি শিক্ষা দীক্ষা না পায় তাহলে এখানে আমার প্রতি অন্যায় করা হচ্ছে, সূর্যদেব এখানে পক্ষপাতিত্ব করেছেন, তাই মহাসভার আয়োজন করা হলো। সূর্যদেবকে খবর দেওয়া হলো যে আগামীকাল সকালে সেখানে যাবে। এদিকে হনুমানের শিক্ষা আরম্ভ হয়ে গিয়েছিল, দ্বিতীয় দিবস হয়ে গিয়েছিল। এর মধ্যেই এই দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা, যার কি সূর্যদেব অনুমান করেনি কখনো। তাই হনুমানকে তার পরের দিন শিক্ষা প্রদান করার পরিবর্তে তাকে মহাসভায় যেতে হলো। তো এমনিভাবে হনুমান সেখানে আবার শিক্ষা লাভের সুযোগ পেয়েছিল অনেক পরীক্ষা নিরীক্ষার পরে। সেই ঘটনা যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। সে পরীক্ষাতেও বরুণদেবের ছেলে সেই পরীক্ষা দুজনের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, যে প্রতিযোগিতাতে বরুণদেবের ছেলের প্রাণঘাত অবস্থায় ছিল, প্রাণ আহত হতে পারত, প্রাণে মারা যেতে পারত। সেখান থেকেও হনুমান তাকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপরও বরুণদেবের অহংকার সেখানে শান্ত হয়নি। সে কি করলো? সূর্যদেবের রথকে হরণ করে নিয়ে গেল রাবণের কথা মতো, রাবণের যুক্তি মতো। রাহু কেতু বরুণদেবকে গ্রাস করে নিয়েছিল তার মতিকে। সেই সূর্যদেবের রথকে নিয়ে যাওয়াতে সূর্যদেব কর্ম করতে পারছে না, সূর্য উদয় হতে পারছে না। এমত অবস্থায় সূর্যদেবকে নিয়ে সূর্যদেব দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে জানানোর পরে দেবরাজ ইন্দ্র দেখলো যে বরুণ লোকে রথটি আছে, এবং রাবণ তার কুচক্রান্তে করে সেই রথের ঘোড়াগুলিকে, অশ্বগুলিকে পর্যন্ত চুরি করে নিয়ে অন্য জায়গায় রেখে দিল, পত্তালিকা নিয়ে গিয়ে রেখে দিয়েছে। সেখানে সেই অশ্বগুলিকে, পবিত্র অশ্বকে বলি দেবে বলে এমনিভাবে বিভিন্ন চক্রান্ত করে নিয়ে গেল। এদিকে কি করবে? সূর্যদেব যাওয়ার পর বরুণদেবের সঙ্গে কথা যুদ্ধ, তারপর যুদ্ধ করে সূর্যদেবকে বরফাচ্ছন্ন করে দিল, বরফাবৃত করে দিল। সূর্যদেব আর নড়তে পারছে না। এদিকে সৃষ্টির গতি রুদ্ধ হচ্ছে। এমতো অবস্থায় রাবণ কি করেছে যে হনুমান যাতে শিক্ষা লাভ করতে না পারে, দীক্ষাটা তার যেন সম্পূর্ণ না হয়, তার জন্য রাবণ আবার অসুরদেরকে পাঠিয়েছে। সেই অসুরের আক্রমণে যে সূর্যদেবের স্ত্রী তাকে রক্ষা করলো, এবং সূর্যলোককে রক্ষা করতে করতে শেষ পর্যন্ত সূর্যদেবকেও রক্ষা করার জন্য হনুমান সে বরুণলোকে গেল। বরুণলোকে যাওয়ার পরে সূর্যদেবকেও বাঁচালেন, এবং বরুণদেবও ওই যে বরফাবৃত করার জন্য যে সূর্যদেবকে বরফাচ্ছন্ন করে দিয়েছিল, সেই প্রকোপে নিজেও বরফাবৃত হয়ে গেল। সূর্যদেবকে রক্ষা করলো এবং বরুণদেবকেও রক্ষা করলো। তারপর বরুণদেব বলল যে অমুক জায়গায় অমুক নিয়ে গেছে অশ্ব, কোথায় আছে আমি সেটা বলতে পারি না। রথ তো তাকে ফেরত দিয়ে দিলেন। সবার সঙ্গে যা ভুল বোঝামনা হয়েছিল সেটা কম্প্রোমাইজ করে নিল। এবার এদিকে কি করেছে রাবণ? হনুমানের মাকেও নিয়ে এসছে। হনুমানের মা অন্ধ হয়ে গিয়েছিল। হনুমানকে বাঁচাবার জন্য সে সূর্যদেবের একটা ব্রত করেছিল, নিরম্বু উপবাস করেছিল, ব্রত রেখেছিল যাতে হনুমানের কোনো অসুবিধা না হয়। যে সূর্যদেবের দীক্ষা নেওয়ার জন্য যে প্রতিযোগিতা, বরুণদেবের ছেলে এবং হনুমানের মধ্যে যে প্রতিযোগিতা হল, সেখান থেকে হনুমানের বাঁচার কোনো উপায় ছিল। তাই তার মা জানতে পেরে ব্রত রেখেছিল। সে ব্রত করতে গিয়ে তার দৃষ্টি চলে যায়।
এমতো অবস্থায় হনুমান এই রাবণ তার মাকে হরণ করে নিয়ে এসে পুত্তলিকা রাক্ষসীর দ্বারা এনে সেখানে বন্দী করে তাদেরকেও বলি দেবে বলে, তার সঙ্গে আরো অনেক মানুষ। হনুমানকে পাঠালেও হনুমানের শিক্ষার 7 দিনের মধ্যে তার শিক্ষা লাভ করার ছিল, তার মধ্যে 4 দিন অতিবাহিত হয়ে গেল। যখন হনুমান সেই পাতালে গিয়ে অশ্বকে করতে যাবে, তখন দেখে তার মা সেখানে, মায়ের দৃষ্টি নেই। সে মায়ের দৃষ্টিকে ফিরিয়ে আনবার জন্য তাকে উপায় কিছু ছিল না। দেবগুরু বৃহস্পতি তখন তাকে উপায় বলল যে একটা মানে সূর্যের সমাহিত শক্তি একটা জায়গাতে থাকে, সে নামটা সঠিক আমার মনে পড়ছে না, সেটা এনে যদি তার মার কাছে এনে দেয়, তাহলে মার দৃষ্টিতে বুলায়, তাহলে সে ভালো হয়ে যাবে। সেটা আনাও দুষ্কর কাম ছিল। এদিকে সূর্যদেবের কাছে আর 2 দিন সময় আছে, তাকে তার 2 দিনের মধ্যে শিক্ষা পূর্ণ করতে হবে, শিক্ষা প্রদান করতে হবে। ত্রিদেব শক্তি সবকিছু করতে হবে, তার জন্য তাকে সক্ষম বানাতে হবে, যোগ্য করতে হবে, তারপরে তাকে দিতে হবে। 2 দিনের মধ্যে এত সব শিক্ষা জ্ঞান তাকে প্রদান করা অসম্ভব। আর যদিও প্রদান করা হয়, হনুমান তাকে গ্রহণ করার শক্তি আছে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। হনুমান প্রাণেও মরে যেতে পারে যদি দেওয়া হয়। এমত অবস্থায় হনুমান এই অল্প সময়ের মধ্যে তার মায়ের জন্য সেই দুঃসাহসিকপূর্ণ কাজ, যেটা অসম্ভব পূর্ণ কাজ, সে কাজকেও সমাহিত করলো কেবল শিক্ষা লাভ করার জন্য। দীক্ষা নিয়ে নিয়ম মতো করলে তবে হয় উন্নত। দীক্ষায় যে দক্ষতা বাড়ায়, সেই জিনিসটাই আমি বলতে চাইছি। যে দীক্ষা নিয়ে সে গুরুদেবকে রক্ষা করলেন, তো গুরুদেবের পরিবারকে রক্ষা করলেন, আরো অনেক কিছুই আছে এর মধ্যে। খুঁটিনাটি যদি দক্ষতা কিভাবে বাড়ে, যে গুরুর কথা রক্ষা করতে গিয়ে সে প্রাণপণে চেষ্টা করে ঠিক সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে হবে। তাই একটা কথা আছে, যে নিজেকে সাহায্য করে, নিজের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য নিরন্তর অক্লান্ত পরিশ্রম করে, তাকে ভগবানও সাহায্য করে। আর যদি আমরা সেখানে এই চেষ্টার মধ্যে যদি কোনো ফাঁক রাখি, তাহলে আমাদেরকে ভগবান সাহায্য করে না। তাই এই মায়ের শক্তি ফিরিয়ে আনার জন্য সে অক্লান্ত যত রকমের বাধা বিপত্তি ছিল, যা দুর্গম, যাকে অতিক্রম করা যায় না, সেই ধরনের বাধা বিপত্তিকে অতিক্রম করে তার মায়ের দৃষ্টি ফেরাবার জন্য আনলো, এবং আনিয়ে আবার সে সূর্যলোকে পৌঁছে গেল এবং সূর্যদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। সূর্যদেব তখন চিন্তিত, যে সন্দেহ করছে যে আমি যদি হনুমানকে এই শক্তি প্রদান করি, হনুমান জীবন মরে যেতে পারে। তাই তখন ভোলানাথকে স্মরণ করলেন, হে ভোলানাথ, আপনি বলুন আমি এখন কি করব, এর প্রাণ চলে যেতে পারে। এই মতো অবস্থায় আর এখানে আমি বলতে চাইছি, যখন সূর্যদেব হনুমানকে শক্তি প্রদান করছে, ভোলাদেব বললেন দিন, সব ঠিক হয়ে যাবে। ভোলাদেবের আশ্বাসনা পেয়ে, আদেশ পেয়ে, তখন সূর্যদেব সব রকমের শক্তি দেওয়া শুরু করলেন। নারায়ণ শক্তি, ব্রহ্ম শক্তি, শিব শক্তি, সবকিছুই একের পর এক দিতে থাকলেন। এবং সেখানে বললেন, এখান থেকে একটু যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে কিন্তু তোমার জীবন চলে যাবে। তোমাকে সেই শক্তি ধারণ করার ক্ষমতা তার মধ্যে নেই, কিন্তু হনুমান সংকল্পবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ়তার সহিত আমি যা কিছু দেন, হে সূর্যদেব, হে গুরুদেব, আপনি দিন, আমি সেই শক্তি ধারণ করার জন্য প্রস্তুত, সকল সময় গুরুর আদেশ পালন করার জন্য প্রস্তুত, প্রাণ দিয়ে। তাই সে সেখানে কৃতকার্য হয়েছিল, দক্ষতা বেড়েছিল। যদি এই পরীক্ষার মধ্যে না যেতেন হনুমান, তাহলে আজকে চারদিকে অমর যে হনুমান, সংকটমোচন হনুমান, যার পঞ্চমুখী হনুমান, এমনিভাবে কত রূপে কত রূপ তার
ব্যাখ্যায়িত হয়েছে সংকটমোচনের নাম নিলে শনিদেব চলে যায়। শনি মঙ্গলবারে মঙ্গলদেব, এই রাহু কেতু কোনো কিছুই তাকে যে সংকটমোচনের পূজা করে হনুমানকে স্মরণ করে চলে। এই হনুমান অর্থ কি? সে যেভাবে যা করেছিলেন, প্রভু শ্রীরামকে যেভাবে পূরণ করেছিলেন, তার কাজে সহায়ক হয়েছিলেন, যা বলেছিলেন তাই করেছিলেন। কত ভুল ত্রুটি করেছিলেন, প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে সেই ভুল ত্রুটি অনুতপ্ত হয়ে সে ভুল ত্রুটিকে ত্যাগ করেছিলেন। এক এক করে 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 সে চরম, সে ভগবান আর ভক্ত একই ছিলেন। এইভাবে দক্ষতা বাড়ে আমাদের। আমরা যদি সত্যিকারের গুরু ধরে থাকি, আমার মধ্যে যদি শিষ্যত্ব থাকে, আমার যদি ঠাকুরের প্রতি অনুরাগ থাকে, তাহলে বিশ্বাস থাকে, প্রাণপণে যা আসুক আমার সামনে, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি শ্রী শ্রী ঠাকুরকে মাথায় করে নিয়ে চলব। কোনো বাধাই নয়। যা কিছু আসবে, এই বাধার মধ্যেও আমরা তারই দয়া অনুভব করতে পারবো। তখনই হবে আমাদের দীক্ষা নিয়ে দক্ষতা হওয়ার কথাটা যে সত্য, সেটা আমরা প্রমাণ করতে পারবো। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। এমনিভাবে এই দীক্ষা নিয়ে উন্নত হতে গেলে আমাদের অনেক অনেক কিছুই আসে। রাস্তায় চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, আর সেই বাধা বিপত্তিকে যখন আমরা একটার পর একটা অতিক্রম করে পরাক্রমের সঙ্গে এগিয়ে যেতে থাকব, তখনই হবে আমাদের সত্যিকারের দীক্ষা নিয়ে দক্ষতা বাড়বে। আর আজ এই দীক্ষা নিয়ে দক্ষতা বাড়ার জন্য আমাদের সামনে সংকটমোচন রয়েছেন। শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যখন জন্ম নিয়েছিলেন, তখন পরম প্রেমময় শ্রী ঠাকুর যখন ঠাকুরের কাছে যখনই এই সংবাদটি গেল যে না, বড় খোকা জন্ম নিয়েছে, যে মা পুত্র সন্তান জন্ম দিয়েছেন, তখন অনায়াসে শ্রী ঠাকুরের মুখ থেকে বেরোল, হনুমানজি আ গয়া। তার মানে কি? শ্রীরামচন্দ্র এসেছিলেন। শ্রীরামচন্দ্র হচ্ছেন রামের মানে নারায়ণের অবতার, আর হনুমান হচ্ছেন রুদ্রাংশ, শিবের অবতার। তাই সে হনুমানজি হচ্ছে রুদ্র, শিবের অবতার। আর বরদা যখন জন্ম নিলেন, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার বলে উঠলেন, হনুমানজি আ গয়া। কত বড় ভরসা! যেমন রাম হনুমানের দর্শন না পাওয়াতে হনুমানের যে আকুতি ব্যাকুলতা, হনুমান যে রাম রাম করে ডাকতে থাকতেন, সেই দীক্ষার পর যখন ভোলেনাথ রাম নাম কানে দিয়ে দিয়েছিল, তারপর থেকে সে আর কিছুই জানতেন না। রাম রাম করতে করতে মূর্ছা যেতেন, আর কোনো কিছুই জানতেন না। রাম নামেই শুধু তিনি খুশি, আর ঠিক যেন আর কিচ্ছু জানেন না, মানে খাওয়া দাওয়া বাবা মা কিছুই জানতেন না, এমন একটা অবস্থা ছিল। তখন শিব পার্বতী সেই বৈদ্য সেজে এসে তাকে নিয়ে যায় শ্রীরামের সঙ্গে দেখা করাতে। আর রামেরও তখন সেই অবস্থা ছিল, খাওয়া দাওয়া কোনো কিছুতে রুচি নেই, উদাস কেবলমাত্র। তাই ভক্ত ভগবান দুজনেরই, ভক্ত যখন ব্যাকুল হয়ে ওঠে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানও তেমনি ভক্তকে না পেয়ে উদাস হয়ে থাকেন, ব্যাকুল হয়ে থাকেন। তো আমরা যখন ইষ্টের জন্য মরিয়া হয়ে উঠব, এই যে শ্রী শ্রী পিতৃদেব যখন জন্ম নিলেন, পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, হনুমানজি আ গয়া। মানে তার কাজ, সেই ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্য তার সহায়ক চলে এসেছে। এই যে খুশির ভাবটা এই কথার মধ্যে থেকে বেরিয়ে আসে। আর এই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের ধারা ধরে আচার্য পরম্পরা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়ে দিয়েছেন। সবাই হচ্ছে রুদ্রাংশ। পরম পূজ্যপাদ আচার্যদেব যখন উড়িষ্যা পরিক্রমায় বেরিয়েছিলেন, তখন আমি ওনার মুখে শুনেছি যে আমি
বৈদ্যনাথ ধামের কাছে আমাদের বাড়ি, আশ্রম। আমি সেখানে থাকি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমে থাকি। আমি একজন তুচ্ছ সেবক, আমি তার কর্ম করি। তার কথার ভাবেই এটাই ছিল। ওনার বলার মধ্যে নিজেকে তুচ্ছ মনে করে বলছে, আমি ঠাকুরের একটা তুচ্ছ সেবক। আমার গোষ্ঠীতে শনিদেবের প্রচণ্ড প্রকোপ ছিল, 7.5 নাকি। আমি কিন্তু কখনোই ভ্রুক্ষেপ করিনি। আর আমি ওই অল্প দূরে অনতি দূরে থাকি, কিন্তু আমি কিন্তু কোনোদিন বৈদ্যনাথের কাছে যাইনি। কেননা বৈদ্যনাথ আমার জীবনের আছে, আমার যাওয়ার প্রয়োজন কোনোদিন হয়নি। আর শনির প্রকোপ, যে গ্রহদশা আমার ছিল, আমার জীবন যাওয়ার কথা ছিল, জ্যোতিষী বলেছিল, কিন্তু আমি আজও আপনাদের সামনে বেঁচে আছি। তার মানে এখানেই আমাদেরকে বুঝে নিতে হবে, সংকটমোচনের কাছে কালও পরাজয় হয়েছিল, শনিদেবের অহংকার চূর্ণ বিচূর্ণ করেছিলেন, রাবণের তো করেছেই। আরো কত অহংকার, কত মানুষের কত মহান ব্যক্তিদের অহংকার চূর্ণ করেছেন, একমাত্র নিজেকে তুচ্ছ সেবক বলে। আমি শ্রীরামের একমাত্র তুচ্ছ সেবক, তার চরণ ছাড়া আর কিছুই চাই না, তার চরণেই স্থান চাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, আজকের বর্তমান আচার্যদেব, সেই কথাই আমাদেরকে বলে গেছেন। তো আমরা যদি এখনো পর্যন্ত চিনতে না পারি, তবু এখনো চিনে নিন যে কে তিনিই সংকটমোচন। আর অবিনবাবুকে তো দেখছেন, অসম্ভবকে সম্ভব করছেন। এই হচ্ছেন সংকটমোচন, প্রকৃত সংকটমোচন, জীবন্ত সংকটমোচনকে আমরা পেয়েছি। তাই দীক্ষা নিলে দক্ষতা বাড়ে। যদি আমরা সত্যিকারের দীক্ষা নিই, তাকে ইষ্ট গুরুর রূপে গ্রহণ করে থাকি, প্রাণপণে যদি তার কথা মেনে চলার চেষ্টা করি। আসুন, আমরা যারা দীক্ষা নিয়েছি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, আর দীক্ষা নিয়ে প্রাণপণে তার কথা পালন করাই আমাদের একমাত্র ধ্যেয়, শ্রেয়। সবকিছু, সব শক্তি তাতে লাগিয়ে চলতে হবে। এটাই যদি আমাদের একমাত্র উদ্দেশ্য হয়, তাহলে আমরা জীবনে আমাদের অভাব, অনাটন, দুঃখ, দৈন্য, দরিদ্র তা কিচ্ছুই আমাদের কিছু করতে পারবে না। আমরা নিশ্চয়ই দক্ষ হয়ে উঠব, সুদক্ষ হয়ে সেই পরমপিতার নিকটে পৌঁছতে পারব। আসুন, এই প্রতিজ্ঞা নিয়ে, সংকল্প নিয়ে আমরা যেখানে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে আছি, যে স্তরে আছি, আমরা সেখান থেকে ঊর্ধ্বগতির দিকে এগিয়ে যাই। এটাই পরমপিতার কাছে সবার জন্য প্রার্থনা জানাই, আমরা যেন তার পথে প্রাণপণে চেষ্টা করে এগিয়ে যেতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুদীর্ঘজীবী হবেন, পরমপিতাকে নিয়ে অমৃত পথে অমৃতের প্রাপ্তি লাভ করবেন, এটাই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।